সব ধরনের টং করে। এই যে টিফিনে মুড়ি খাওয়া করেছিলাম, আলু, ছোটো আলু দিয়ে মুসুরি সিদ্ধ, আর ইঁচড় সিদ্ধ করা আছে, আলু সিদ্ধ করা আছে, ইঁচড় আলু ডালনা করবো। আদা রসুন পেঁয়াজ বাটা আছে এখানে, আদা আর রসুন পেঁয়াজ কেটে ধুয়ে রেখে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, নুন আছে, বাতাসা আছে, ঝাল লঙ্কা আছে, ঘরে পাতা টক দই আছে, আর এই যে পোস্ত বাটার জল রেখে দিয়েছি। এই দিয়ে ইঁচড়টা আমি ডালনা করবো। আর এই দেখুন আমার আজকে দুপুরে খাস চালের ভাত হবে, এটাও আমি পরে করবো, করে দেখাবো। আপনারা এরকম করবেন, দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, আমাকে লাইক করবেন আর আমাকে কমেন্ট করবেন। আর যারা নতুন মুখ নিয়ে সাবিত্রী মুখার্জি রান্নাঘরে আসছেন তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন। যারা সাবিত্রী মুখার্জি রান্নাঘরে নতুন মুখ নিয়ে এসে দেখছে রান্নাগুলো, তারা অবশ্যই যেন আমাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, আর লাইক করবেন আর দেখতে থাকবেন। এখন আমার ফুটছে তরকারিটা, দেখছেন তো কী সুন্দর কালার হয়েছে দেখছেন। তবে এই ইঁচড়টা কালো কালো বলে একটু ইঁচড়গুলো কালো রঙ, কেন কালো ইঁচড় হলে সেগুলো একটু কালোই হবে, আর যেগুলো সাদা ইঁচড় সেগুলো সাদা হবে দেখতে। তা আপনারাও এরকম করে করবেন, খাবেন। আর রান্না যা যা দিয়েছি সব বলেছি, ঘরে পাতা টক দই, আদা জিরে ধনে বাটা, পেঁয়াজ রসুন, তারপরে যে স্বাদ মতো নুন মিষ্টি, এগুলো সব দিয়ে আমি এরকম যে ঘিটা দিয়ে নেবো, আমার বাড়ি খেতে চায় না বলে, গরম মশলাটা খায় ঘি, আর হিংও খায় না। এই দেখুন কী সুন্দর হয়েছে মাখমাখে, একে বলে ডালনা, ইঁচড় আলু ডালনা, ছোটো আলু দিয়ে করেছি, খেতে দারুণ লাগবে। আপনারাও করবেন, খাবেন, আর আমাকে যেন লাইক করবেন, আর আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আপনারা এরকম করে দেখতে থাকবেন। খাস চালের ভাত হয়ে গেছে, পেঁয়াজি পোস্তর বড়া, বিউলির ডাল মুসুরির ডালের বড়া ভাজা, ঘরে পাতা টক দই, আর ইঁচড় আলু ডালনা করেছি। এতে আমি বাদাম গুঁড়িয়ে কাঠখোলায় ভেজে তারপর গুঁড়িয়ে ছড়িয়ে দিয়েছি। এটা খেতে দারুণ হয়েছে, দেখছে কীরকম বসেছে দেখছে। এতে স্বাদ মতো নুন মিষ্টি লঙ্কা ঝাল আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, শুকনো লঙ্কার গুঁড়ো আছে, আর টক দই দিয়ে করেছি, আর এই যে ঘি নুন, আর এই আরেকজন একটা ভাত বাড়া আছে। এবার যে যা নেবে নেবে, এই ঘিও আছে, আর এই যে তরকারিটা দেখছেন কী সুন্দর হয়েছে। এই দেখো, একজন তো এসে দেখে বললো বৌদি বিকেলবেলা আসবো, দিয়ে একটু খেয়ে যাবো। আমি ঠিক আছে এসো খাবো, তার কী হয়েছে। আপনারা আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন। আর যারা নতুন মুখ নিয়ে আসছেন সাবিত্রী মুখার্জি রান্নাঘরে চ্যানেলেতে, তারা যেন অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন, করতে যেন ভুলবেন না, আর একবারই করবেন। আর আপনারা আমার পাশে থাকুন। এরকম